কিরে চাটা কেমন হয়েছে? ভালো। কে বানাইছে চাটা? কি জানি কে বানাইছে। আরে সকাল হয়েছে, চা খাইতেছো, মুডটা ফ্রেশ করো। আর কাজে যাবো, সবাইকে দেখি কাজে যাওয়ার সময় কি সুন্দর মুড ফ্রেশ থাকে, বউয়ের মনত হাসি দেখে এই না। সকাল উঠি একবারে নাই, মুখ একদম গোমরা হয়ে আছে। কি করে সকালে মুখটা ভালো থাকবে? মেয়েটার শরীরটা আমার ভালো না, সারা রাত্রি ধরে পটি করছে, সারা রাত ধরে বমি করছে। মেয়েটা নিয়ে যেতে লাগে ডাক্তারের কাছে। গাইজ, সকালবেলা ভাবছিলাম ভালোভাবে ভিডিও শুরু করব, তো জানি না সারাদিনে কি শ্যুট করতে পারবো না পারবো। কোনো কাজকর্ম হয় নাই, যে চা করে শুধু খাচ্ছি, ও কাজে যাবে 9:30 বাজে। মেয়ের শরীর ভালো না, শরীরটা খুব খারাপ, হঠাৎ করে বমি করতেছে, হঠাৎ করে পাতলা পটি করতেছে। তো দেখি ডাক্তারের কাছে নিয়ে যাবো না কি করবো, না হাসপাতালে ভর্তি করবো, বুঝতে পারতেছি না। চাটা দেখছো কি সুন্দর বানাইছে? কি বানাইছে দেখছো চাটা? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়ান আনাদার ব্লগ। আছো কেমন সবাই? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:30। দুষ্টুকে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য। প্রথমে ভেবেছিলাম ওকে স্কুলে পাঠাবো না, কিন্তু হঠাৎ দেখি গ্রুপে মেসেজ আসে যে আজকে ওকে ইউনিট টেস্টের খাতা দেবে স্কুল থেকে। তো ম্যাডাম বলেছে সবাইকে আসতে হবে। ও বলছে মা আমি যাব, কিন্তু আমি তো সাহস পাচ্ছি না, কেননা কালকে সারা রাত পটি করেছে আর বমি করেছে। ভোরবেলার দিকে বিশেষ করে বেশি হয়েছিল। তো আমার তো খুব চিন্তা হচ্ছে যে স্কুলে পাঠাবো, আবার স্কুলে গিয়ে যদি পেট ব্যথা হয় তখন কি করবে। তো ওকে আমি বলছিলাম যে তুমি স্কুলে যাও, কিন্তু যদি দেখো যে তোমার শরীরটা ভীষণ খারাপ করছে তাহলে ম্যাডামদের বলবে বাড়িতে ফোন করে দিতে, আমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসবো। তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আর আমার সাথে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেরি করিস না, 10টা বাজে। বাবা ভাত না চাইলে পেট ব্যথা কমবে না তো, হজম হবে না, তাড়াতাড়ি করতে হবে, যে যাইতে হবে, যে চাবানো যায় না ভাতটা। শরীরটা ভালো না, আজকে স্কুলে খাতা দিবে, তার জন্যই পাঠানো, না হলে পাঠাইতাম না। সেকেন্ড ইউনিট টেস্টের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার খাতা দিবে আজকে। আর আগেও অনেকগুলো খাতা দিছে, ও একটা খাতাও পায় নাই। কর দুষ্টুকে টোটোতে চড়িয়ে দিয়ে এসে বাড়ির কাজকর্মগুলো সেরে নিয়েছি, বিছানা তুলেছি, ঘর মুছেছি, তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রেখেছি। কাজগুলো করছি কিন্তু মাথার মধ্যে একটাই টেনশন ঘুরছে, সকালবেলা বমি আর পটিটা একটু বেশি করেছে, যদি স্কুলে গিয়ে বেশি হয় তো মেয়েটা আমার কি করবে। তবুও ওকে বারবার বলে দিয়েছি যদি তোমার শরীরটা বেশি খারাপ করে অবশ্যই তুমি ম্যাডামের ফোন থেকে আমাকে ফোন করবে, আমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো এখন ধুয়ে নেব। আর তার আগে এই যে শাকটা ধুয়ে নিচ্ছি। কালকে অনেক রাত্রে বাজার গিয়েছিলাম, বাজারে গিয়ে তেমন কিছু পাইনি, একটু টমেটো, একটু শসা, পেঁয়াজ, আলু আর এই যে শাক নিয়ে এসেছি। 6 আঁটি শাক আমি 10 টাকা দিয়ে এনেছি, মায়ের বাড়িতে 3 আঁটি দিয়ে এসেছি, আর এই যে 3 আঁটি আমি ধুয়ে নিচ্ছি। আমি, দুষ্টু আর তোমাদের দাদাভাই, 3 জনের আমার এতটুকু শাকেই হয়ে যাবে। আর মায়ের বাড়িতে মা আর তিন্নি। যাই হোক, মা তো বাজার করতে যায় না, যখন আমি বাজারে যাই মায়ের জন্য কিছু নিয়ে আসি।
আজকে বৃহস্পতিবার, তো তাড়াতাড়ি করে পুজোটা আমাকে দিতে হতো। বাড়ির কাজকর্ম সেরে প্রথমে আমি স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি, তারপরে দেখি 2টোর মতো বেজে গেছে। তাড়াতাড়ি করে ভাতটা আর শাকটা করে নিয়েছি, তার জন্য কিন্তু আজকে রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন বাজে প্রায় 2:30-এর কাছাকাছি। তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি দুষ্টু স্কুলে। আর আমাদের বাড়ি থেকে দুষ্টুর স্কুলে যেতে সময় লাগে টোটোতে করে প্রায় 10 মিনিটের মতো। তো আমি একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোই, কেননা আমাদের বাড়ি থেকে অনেকটা রাস্তা হেঁটে এসে তারপরে আমাকে টোটোতে চড়তে হয়। কি অবস্থা হচ্ছে। গাইস, এখন বাজে 3:45-র কাছাকাছি। তাড়াহুড়ো করে রান্না করে রেখে গেছিলাম শুধু শাক, এই যে শাক আর ভাত, আর এটা হচ্ছে কালকের সয়াবিনের তরকারি। এটা হচ্ছে কালকের সয়াবিনের তরকারি, আর সাথে নিয়ে এসেছি শশা, যেটা আমার প্রত্যেক দিন দরকার, আমার খুব ভালো লাগে ভাতের সাথে স্যালাড খেতে। তো এখন ভাত খাবো। এদিকে দুষ্টুর ভাতও নিয়ে নিয়েছি, এই যে দুষ্টুর ভাতও বেড়ে নিয়েছি। দুষ্টু খাবে, ও রেস্ট নিচ্ছে এখানে। এগুলো হচ্ছে ডাঁটা শাক, কালকে রাত্রেবেলা বাজার থেকে এনেছিলাম। ডাঁটা শাক খেতে আমার খুব ভালো লাগে, ডাঁটা শাক, লাল শাক, এগুলো খেতে খুব ভালো লাগে। শাক জিনিসটা খুব ভালোবাসি। আর প্রচুর খিদে পেয়ে গেছে, কেননা সকালবেলা একটুখানি ওই যে চা বিস্কিট খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তো তাড়াহুড়ো করে গেলাম স্কুল থেকে নিয়ে আসলাম। স্কুলে আনতে গেলে না আমার তখন প্রচণ্ড চাপ পড়ে যায়। যদি একটা টোটো পেতাম যে নিয়ে আসবে নিয়ে যাবে, সেরকম টোটোও পাই না এদিকে। ভাত খাবি না? বস, খাওয়া খায় নিবি। আমার প্রচুর খিদে পেয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি না। লবণ কম হচ্ছে শাকে। শাক 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 দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, সন্ধ্যা লেগে গেছে, একদমই টের পাইনি। তো আজকে সন্ধ্যাবাতি দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় 7:30-র কাছাকাছি। মা আমাকে ফোন করে বলছে যে কি করছিস, আমি বললাম ঘুমোচ্ছি। বলে তুই কি টের পাসনি যে সন্ধ্যা হয়ে গেছে, বৃহস্পতিবার? তো কি আর করা যাবে, সারা দিন বাড়ির কাজকর্ম সেরে বাচ্চাকে স্কুল থেকে আনা নিয়ে যাওয়া সব কিছু করে না ক্লান্ত হয়ে পড়ি। আর বিশেষ করে শরীরটা তো আমার ভালো নেই, শরীরটা তো অসুস্থ। যেসব ওষুধপত্র খাচ্ছি সেগুলো খেয়ে না ঘুমটা আরও বেশি ধরে। তো তার জন্যই একটু গন্ডগোল হয়ে যায়, কি আর করা যাবে। তো সন্ধ্যাবাতি দিয়ে উঠলাম, আর তাতেই তোমাদের দাদাভাই চলে আসলো। আর দেখি হাতের মধ্যে 2টো ব্যাগ নিয়ে এসেছে। একটা ব্যাগে আলু আর তাল এনেছে, একটাই তাল। এটা আমার ছোট ননদের বাড়ি থেকে পাঠিয়েছে। আমার শাশুড়ি মা ননদের বাড়ি গিয়েছিল, আর ওদের বাড়ি হচ্ছে গ্রামের দিকে, বাড়িতে হয়তো তালের গাছ আছে। তো একটা তাল পাঠিয়েছে, আলু পাঠিয়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একটা বিস্কিট কিনেছিল খাবার জন্য, সেটা খায়নি, তো সেটাও বাড়িতে নিয়ে এসেছে। আর পাঠিয়েছে হচ্ছে ঢেঁকি শাক, যেটা খেতে আমি আর তোমাদের দাদাভাই খুব পছন্দ করি। তো শাকগুলো দেখে আমার খুব আনন্দ লাগছে যে কালকে এই শাকগুলো সুন্দর করে বেশি করে রসুন লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করব। আর পাঠিয়েছে হচ্ছে একটু তরকারি, এর মধ্যে আছে একটু পাঁঠার মাংস, আর আছে একটু চাউমিন, আর একটু ফ্রাইড রাইস। তো যাই হোক, শাশুড়ি মা গিয়েছিল, ভালো মন্দ রান্না করেছে। তো বাড়িতে দুষ্টু আছে, তো দুষ্টুর জন্য এগুলো পাঠিয়ে দিয়েছে। তো ভাবছি সন্ধ্যাবেলা আর চা করব না, এগুলো দিয়ে সন্ধ্যের টিফিনটা করে নেব। তাহলে আজকে সন্ধ্যের টিফিন করতে করতে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে আমার পাশে থেকো।